নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনুপমা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে বারটা ছিল বুধবার। আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। আমি নিজেও ডাক্তার দেখাবো, ছেলেকেও ডাক্তার দেখাবো বলে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। এই আমাদের বাড়ির সামনে এসে টোটো থেকে আমরা বেরিয়ে গেলাম গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে। সুন্দরভাবে চলে যাচ্ছিলাম আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আমি একাই ছিলাম। আমাদের গ্রাম পেরিয়ে এটা যেতে হয়। খুব সুন্দর একটা মনোরম প্রাকৃতিক ছিল। রোদটা খুব ভালো ছিল সেদিন, একটু ঠান্ডা ছিল। এটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলে খানিকটা দূরে ইটভাটা থাকে, এই ইটভাটার পাশ দিয়ে যাচ্ছিলাম টোটোতে করে। খুব ভালো লাগছিল, মন্দ হাওয়া দিচ্ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল। চলে এলাম এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে এখানে একটা জ্যাম ছিল, দাঁড়িয়ে গেছিলাম। তারপর থেকে আবার আমাদের জ্যামটা খুলে দেওয়াতে আমরা চলে গেলাম। পৌঁছে গেলাম প্রায় ওখানে। আমার বোন এসেছিল, বোনের ছেলে মিলে দুজনকে একসঙ্গে শুয়ে দিয়েছিলাম। সুন্দরভাবে তারা খেলা করছিল। পড়ছে, ওর ভাইও চলে এসছে, এই যে আসছে স্কুটিতে করে। এই যে কালো জামা পরা ছেলেটা, ও আমার পিসির ছেলে। চলে যাবে তার ভাইয়ের সঙ্গে বাড়িতে। আমি একা আস্তে আস্তে বাচ্চা লেগে নামে। ও নেমে গেল আর আমি আমার গন্তব্যে রওনা দিলাম। সাবধানে যাবো বললাম, সাবধানে যাবো। কাটুল বাজারে এসে যখন দেখি একটাও টোটো নেই, কতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি আবার চলে এলাম বাড়িতে এসে বাচ্চাকে রেখে বাড়ি চলে এসেছি। মায়ের কাছে আমার ছেলেকে রেখে দিয়ে গেছিলাম একটা নেমন্তন্ন খাবার উদ্দেশ্যে। আমাদের বাড়ির কাছে ছিল অষ্টগর কালী পুজো, সিদ্ধের ঘর দিয়েছিল, বিয়ে উপলক্ষে আমাদের নেমন্তন্ন করেছিল। আর এসে যখন দেখো আমার মেয়েকে করে এসছে এখানে, স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসেছিলো। আমাদেরও তারপরে দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিল আমাদেরকে পাতা। প্রায় 2:30 ওভার হয়ে গেছিলো। আমাদের পাতা লেবু এসব দিয়ে এরপরে আমাকে দিয়ে দিল ওই ভেজিটেবিল চপ। আমার পাশে একজন দিদা বসছিল, গল্প করতে করতে চলে এলো ফ্রাইড রাইস, তারপরে দিয়ে দিল পনির তরকারি। খুব টেস্টি ছিল। একটু পরিবেশনটা একটু ভুলভাল করেছিল, তবে ভালো ছিল। এটা দিয়ে দিল পাতুরি, ওই ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি দিয়ে দিচ্ছে আমাদেরকে। এরপর দিয়ে দিল চিংড়ি মাছের মালাইকারি।
এখনো কিন্তু ভাত আসেনি। চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের তরকারি এগুলো তো দিয়ে চলে গেলো, কিন্তু ভাত আসেনি। ফ্রাইড রাইস পনির তরকারির পরে চাটনি আসার কথা, চাটনি কিন্তু এলো পরে। তাই আমি চাটনিটা আগে খেয়ে নিলাম, আমি যেটার করে যেটা খেতে হবে চাটনিটাই খেয়ে নিলাম আগে। এরপর কিন্তু আমাদেরকে ভাত দিয়েছিল, ভাতের চালটা কিন্তু খুব ভালো ছিল, দেরাদিন রাইস ছিল, রাইসটা কিন্তু খুব ভালো ছিল। এরপর আমাদেরকে দিয়ে দিল ডাল, ভেজে চাল ছিল এই বাঙালির মতন, খুব ভালো করে একটু লেবু চিপে ভেজে আলু ভাতে দিয়ে মুখে পুরো ভাতটা পুড়ে দিলাম। এরপর আমাদের দিয়েছিল শাকের একটা লটপটি। রান্নাগুলো কিন্তু খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল রান্নাগুলো, খুব স্বাদ হয়েছিল। ভেটকি মাছের পাতাটা দিয়ে ভাতটা মাখছিলাম। মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল, মাছটা খুব ভালো ছিল, খুব ভালো ছিল না মাছটা, দারুণ ফ্রেশ ছিল কাঁটাকাটা মাছ। আর একটু ভাত নিয়ে নিলাম, যেহেতু অনেক সময় পর আছে খেতে হবে। এরপর আমাদেরকে দিয়ে দিয়েছিল পমফ্রেট মাছ আর এঁচোড় তরকারি, এঁচোড়ের তরকারি আর পমফ্রেট মাছটা দিয়ে দিয়েছিল। এই পমফ্রেট মাছের গ্রেভি দিয়ে একটু ভাত মুখে খেয়ে নিলাম। এরপর দিয়ে গেল চাটনি আর পায়েস। পায়েসের দিয়ে গেল দই, তারপর ছিল রসগোল্লা। চাটনিটা খেতে আরম্ভ করে দিলাম, চাটনিটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে, আর আমের চাটনি ছিল একটা। এই দইয়ের সঙ্গে পায়েস মেখে মেখে খাচ্ছিলাম। তারপর দিয়ে চলে এলো পাঁপড়, পাঁপড়ের পরে চলে এলো একটা ক্ষীরের মিষ্টি আর একটা রসগোল্লা। রসগোল্লাটাও খুব ভালো ছিল। তারপর চলে এসেছিলো পাঁচ খাওয়া হয়ে গেছিলো। আর এই মিষ্টিটা আমার খুব পছন্দের মিষ্টি, খুব ভালো লাগে এই মিষ্টিটা আমার খেতে। মিষ্টি খেয়ে খেয়ে পুরো গলিমলি হয়ে গেছি। তারপর দিয়ে দিয়েছিলো পাঁচ মুখ টুক ধুয়ে চলে এলাম পাঁচ খেতে খেতে বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্ত, নমস্কার।